তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর কাছে হস্তান্তরের জন্য। আমরা যেহেতু 3টা দাবির পরিপ্রেক্ষিতে অনশনে বসেছিলাম, তো আমাদের 3টা যে দাবি ছিল মন্ত্রণালয় থেকে এবং ইউজিসি থেকে তাদের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের দাবিগুলো মেনে নিয়েছে। তো এই দাবি মেনে নেওয়ার ফলে আমরা আমাদের অনশন প্রত্যাহার করছি এবং আমরা অনশন ভঙ্গ করছি। এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, প্রশাসন, শিক্ষক সমিতি আমরা সকলেই চাচ্ছি দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়ন দ্রুত হোক এবং আমরা সকলেই চাচ্ছি সেই জন্যই যে সকল স্বার্থান্বেষী মহলকে হাত থেকে মুক্ত করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কার্যক্রম সেনাবাহিনীর হাতে হস্তান্তর হোক এবং তার মাধ্যমে আমাদের উন্নয়ন কার্য সম্পাদিত হোক। আমাদের ছাত্রদের এই প্রত্যাশা, আমাদের এই প্রত্যাশার ব্যাপারে মন্ত্রণালয় যথেষ্ট আন্তরিক ছিল। আন্তরিকতার প্রেক্ষিতে আজকে আমরা এই বিষয়টি সুস্পষ্ট নির্দেশনা পেয়েছি। আগামী বুধবারে তারা সভা করবে। আমাদের ছাত্রছাত্রীরা তার প্রেক্ষিতে তারা অনশন প্রত্যাহার করছে। সকলকে অশেষ ধন্যবাদ, মিডিয়া কর্মীদেরকে অশেষ ধন্যবাদ আমাদের ছেলে মেয়েদের অনুভূতিকে সম্মান দেখানোর জন্য। আমরা আশা করি আর সরকার এবং সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট মহল আমাদের শিক্ষার্থীদের আশা পূরণ করবে এবং সেই সাথে সাথে আমাদের যে আবাসনের না থাকার কারণে শিক্ষার্থীদেরকে আবাসন ভাতা চাচ্ছে তা নিশ্চিত করবে আগামীতে। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে আমার শিক্ষার্থীদেরকে জানাচ্ছি ক্যাম্পাসে ফিরে যাওয়ার জন্য, যেহেতু তাদের প্রত্যাশা পূরণ হয়েছে, তাদের চাওয়া পূরণ হয়েছে। এই মাত্র একটা চিঠি পেয়েছি যে আগামী বুধবারে তাদের দাবির প্রেক্ষিতে আলোচনা হবে, বাস্তবায়ন হবে। সেই প্রেক্ষিতে আমি শিক্ষার্থীদেরকে বলবো মন্ত্রণালয়ে আলোচনা হবে। আমি প্রফেসর নাসির সাহেব। এবং আমাদের ক্যাম্পাস শাটডাউন থাকবে। আগামী যে বুধবারে মিটিং হওয়ার কথা আছে, আলোচনা হওয়ার কথা আছে, আলোচনার আগ পর্যন্ত আমাদের শাটডাউন কার্যক্রম চলবে। ক্যাম্পাস শাটডাউন না, আমাদের এখানে বিসি স্যার নাই, আমাদের অন্যান্য স্যাররা আছেন।